আমরা জামাত প্রায় 85 সাল থেকে আমি করি, জামাতের সাপোর্টার, এবং আমি কোনো কর্মী না, কিন্তু সাপোর্টার জামাতকে আমি করি সমর্থন। আমি কাঠমিস্ত্রি মানুষ। আমি জুলাই আগস্টে গণভবন গেছিলাম, আমরা এই আমার ছেলেকে নিয়ে আমরা গণভবনে গেছিলাম। আমরা জুলাই যোদ্ধা, কিন্তু এই আমাদেরকে আইনি ভিত্তি, জুলাই স্বাক্ষরে আইনি ভিত্তি আমরা কোনো অনুমান একটা কিছুই পাচ্ছি না। জামাত ভালো লাগে, এটা আলেম ওলামাদের ব্যাপার। আলেম ওলামারা যেখানে, আমরাও তো এখন মুরব্বী বা এবং ইয়ং বয়সে, তারাও তো জামাতে আল্লাহর পথে কাজ, দলও হচ্ছে, আল্লাহর ইবাদত বন্দী হচ্ছে। করতে হবে, আমরা সরকারকে জানাইলাম, সুন্দরভাবে বুঝাইলাম। এখন সরকার যদি না জানে এক ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে তৈরি হয়েছে, তাহলে আবারও বাংলার মানুষ এই মাঠে নামবে। কারণ ইসলামকে আমাদের প্রয়োজন। ইসলাম যদি একবার আসে, জাতি বুঝতে পারবে যে ইসলাম কাকে বলে, এবং সুন্দর জীবন যাপন। আর অন্য কাউকে ভোট দেবে না, শুধু ইসলামকেই দেবে। কারণ ইসলাম চুরি করে না, ইসলাম ডাকাতি করে না, ইসলাম ন্যায়ের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই ন্যায়ের কথা বলতে গিয়ে আজকে রক্ত ঝরেছে হাজার হাজার মানুষের, ছাত্রদের। এই জিনিসগুলো বুঝতে হবে। তাই জাতির কাছে আকুল আবেদন, জাতি আপনারা বুঝেন, 17টা বছর আপনারা কষ্ট করছেন, আর আপনাদের কষ্ট করতে হবে না। তাই আকুল আবেদন, আপনারা হাত পাকায় ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন। ইসলাম এক হয়েছে, আপনারা সবাই তাহলে ইসলাম সরকার হিসেবে আসতে পারে, এটাই আমাদের আকুল আবেদন। একবার আসতে পারলে সারা জীবন আপনাদের বুঝবেন যে ইসলাম কি জিনিস, আমরা কতটা ভুল করেছি, কতটা অন্যায় করেছি। অনেক সরকার দেখেছি, কিন্তু ইসলামের মতো সরকার দেখে নাই। আমাদের প্রয়োজন একটি বার আমরা ইসলামকে দেখতে চাই, একটি বার ইসলামকে দেখতে চাই। ইসলাম যদি ভুল করে, তাহলে আপনারা জানবেন না যে না, বাংলাদেশ শেষ। একটা বার দেখে দেখেন ইসলাম কি করে। অনেক তো দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, কিন্তু ইসলাম তো দেখি নাই। এটা 90% মুসলমানের দেশ, এখানে ইসলাম কায়েম হবে, অন্য কেউ কায়েম নয়। এই জন্য আমাদের প্রয়োজন আমরা ইসলামকে সরকার হিসাবে একটা বার দেখতে চাই, একটা বার দেখতে চাই। সারা বাংলাদেশ 495টি থানাতে আমি জানিয়ে দিলাম, 64 থানায় জানিয়ে দিলাম, টেকনাফ থেকে তেতুলিয়া জানিয়ে দিলাম, ইসলাম কায়েম করেন, ইসলামকে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, ঐক্যবদ্ধ হন। আর দিলেও সমাবেশ সফল হয়েছে ইনশাআল্লাহ। সরকারকে মেনে নিতে হবে ইনশাআল্লাহ, এটা আমাদের দাবি, বাস্তব দাবি ইনশাআল্লাহ। এক্ষেত্রে জামাত ইসলামের সম্মানিত আমির উত্তর দিয়ে দিয়েছেন, আপনারা হয়তো শুনেছেন। উনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না হয়, তাহলে 2026 সালে কোনো ইলেকশন হবে না, 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। সুতরাং জাতীয় সনদ এবং জুলাই সনদ পাশ হওয়ার পরেই ইলেকশনের তফসিল ঘোষণা করতে হবে, এবং ইলেকশন হবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো শুনেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন, আপনারা তো কাবিনের সই, আপনারা তো সই করে ফেলছেন, সুতরাং এখন বিয়েতে না বসার কোনো উপায় নাই। এক্ষেত্রে একটা জিনিস, যখন আপনারা একটা জিনিস সম্মতি দিয়েছেন, সেই সম্মতির আলোকে এটাকে আইনি ভিত্তি দিতে হবে।